নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এলাম আরও এক নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নারকেলের চাটনি, যেটা আমি আগের দিনে ইডলির সাথে সার্ভ করেছিলাম। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইতে কিছুটা পরিমাণ ছোলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা নারকেল কুড়ে রেখেছিলাম। দেখুন আমার ছোলাটাও ভাজা হয়ে গেছে। এখানে আদা, কাঁচা লঙ্কা, আমন্ড বাদাম, কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে আমি চীনা বাদাম ইউজ করিনি, আপনারা ইউজ করতে পারেন। দেখুন এবার চিনি, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সি ব্লেন্ডারে পেস্ট করে নেব, একদম মিহি করে। দেখুন এখানে আমার পুরোটা পেস্ট করা হয়ে গেছে। আবার গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দেব। তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল ইউজ করেছি, আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার তেলটা ভালো গরম হয়ে গেলে একটি শুকনো লঙ্কা, কিছুটা সাদা সর্ষে, আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা এটা কালো সর্ষে ইউজ করতে পারেন। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হিং দিয়ে দেব। হিংটা অপশনাল, এটা একটা ফ্লেভার আনার জন্য আমি দিয়েছি। এবার কিছুটা পরিমাণ ক্যারি পাতা দিয়ে দেব। ক্যারি পাতাটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার ক্যারি পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে ক্যারি পাতা দিয়েছি। এবার আগে থেকে করে রাখা পেস্টটা কড়াইতে ঢেলে দেব এবং কিছুটা পরিমাণ জল দেব। দিয়ে দেখুন ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, তবে একটু গাঢ় হলে খেতে ভালো লাগে। জলটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখুন আমার নারকেলের চাটনি রেডি হয়ে গেছে, আমি ইডলির সাথে সার্ভ করেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।